বন্ধুরা অনেকেই দেখবেন রেশন কার্ডে যখন মাল তুলতে যাচ্ছেন দেখবেন অনেককেই তখন ডিলার বলছে যে আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার যোগ নেই, আপনাকে এখন মাল দেওয়া হবে না, আপনি মোবাইল নাম্বার যোগ করে আসুন তারপর আপনাকে মাল দেওয়া হবে। এরকম উপর মহল থেকে মানে সেন্ট্রাল থেকে বলা হয়েছে বা রেশন অফিস সব জায়গা থেকে বলা হচ্ছে, সেজন্যই ডিলারদেরকেও বাধ্য হয়ে এটা বলতে হচ্ছে যে আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার যোগ করুন। তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আপনাদের হাতে থাকা মোবাইল থেকে আপনার যে সমস্ত রেশন কার্ড আছে সবগুলো রেশন কার্ডের মধ্যে কোন কোন রেশন কার্ডে মোবাইল নাম্বার যোগ আছে না নেই, আর যদি যোগ আছে তো কার মোবাইল নাম্বার যোগ আছে পুরোটাই আপনি দেখতে পাবেন। এবং যদি আপনার মন যায় যে কোনো মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করবেন অথবা আপনি অ্যাড করবেন, যদি মোবাইল নাম্বার যোগ না থাকে তো অ্যাড করবেন, কিভাবে করবেন পুরো সিস্টেমটা আপনাকে আমি প্রথম থেকে দেখাবো। তো নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা দেখুন বেশি দেরি না করে চালু করা যাক। দেখুন বন্ধুরা আমি প্রথমে কি লিখেছি, রেশন কার্ডে মোবাইল নাম্বার যোগ। তো আপনাদেরকে রেশন কার্ডে মোবাইল নাম্বার যোগ করতেই হবে, না হলে আপনারা এখন মাল পাবেন না হিসেব মতো। আর মোবাইল নাম্বার যোগ করা খুবই সোজা, আপনারা ইজিলি বাড়িতে বসে মোবাইল নাম্বার যোগ করতে পারবেন, বিরাট সোজা। তো দেখুন বন্ধুরা প্রথমে আপনাকে গুগলে যেতে হবে, দেখতে পাচ্ছেন গুগলে যেতে হবে। গুগলে যেয়ে আপনাকে লিখতে হবে www.food.wb.gov.in। তো এটা বিরাট সোজা ব্যাপার, আপনারা বিন্দাস গুগলে যে এই কথাটা লিখবেন, কিংবা যদি আপনি শুধু রেশন কার্ড লেখেন তাও হবে। দেখবেন আপনি গুগলে যেয়ে যদি শুধু লেখেন রেশন কার্ড, যদি এত কিছু লিখতে নাও পারেন, শুধু যদি রেশন কার্ড লিখবেন তাও দেখবেন আপনার কাছে এই সাইটটা কাছাকাছি চলে আসবে, এই লিঙ্কটা www.food.wb.gov.in। তারপরে এই সাইটে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করলেই দেখবেন আপনার কাছে অনেকগুলো অপশান আসবে, সব থেকে ওপরে বাঁ দিকে দেখবেন এই অপশানটা দেখাবে। ঠিক আছে বন্ধুরা, এই অপশানটা খুঁজে আপনাকে বাঁ দিকে দেখতে হবে, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে যখনই আপনারা ক্লিক করবেন তারপরে দেখবেন আপনার কাছে রেশন কার্ড রিলেটেড কর্নার বলে একটা অপশান আসবে, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে, রেশন কার্ড রিলেটেড কর্নার। এরপরে ঠিক আছে এই অপশানটা আসবে, তারপরে দেখবেন আপনারা যে এই অপশানে ক্লিক করলেই আপনার কাছে এরপরে অপশান আসবে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, আসবে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড। রেশন কার্ডের সেলফ সার্ভিস মানে একটা দেখবেন অফিস অ্যাপ্রুভাল আছে, একটা সেলফ সার্ভিস আছে। অফিস অ্যাপ্রুভালে ক্লিক করলে অনেক দেরি হবে, তো আপনারা সেলফ সার্ভিস অপশানে ক্লিক করবেন। এই সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এই অপশানে ক্লিক করলেই দেখবেন আপনার কাছে অপশান আসবে আপডেট মোবাইল নাম্বার। নিচের দিকে দেখবেন, স্ক্রল করে নিচের দিকে দেখবেন আপডেট মোবাইল নাম্বার দেখাবে, তার সাথে দেখাবে ডি লিঙ্ক মোবাইল নাম্বার। তো বন্ধুরা ডি লিঙ্ক কেন অপশানটা দেওয়া হয়েছে, অনেকে দেখবেন মোবাইল নাম্বার ভুল আছে, অনেকের মোবাইল নাম্বার যখন ভুল আছে তখন তাদেরকে মোবাইল নাম্বারটাকে ডি লিঙ্ক করতে হবে, মানে সেটাকে সরাতে হবে বা ডিলিট করতে হবে, তখন তারা এই ডিলিংটা করবে। বেশিরভাগই আপডেট করবে, দেখবেন অনেকেরই মোবাইল নাম্বার দেওয়াই নেই, তারা এই আপডেট মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবে। বন্ধুরা আপডেট মোবাইল নাম্বার অপশানে ক্লিক করলেই দেখবেন আপনার কাছে এন্টার রেশন কার্ড নাম্বার বলে একটা অপশান আসবে, ওখানে আপনাকে রেশন কার্ড নাম্বারটা এন্টার করতে হবে। দিয়ে রেশন কার্ড নাম্বারটা এন্টার করে দেখবেন পাশে সার্চ বলে অপশান আছে, সেখানটায় আপনাকে ক্লিক করতে হবে। সার্চ করলেই দেখবেন আপনার কাছে আপনার ডিটেলস চলে আসবে, আপনার নাম, জন্ম তারিখ, অনেক কিছু ডিটেলস চলে আসবে, এমনকি আপনার আধার কার্ডটা যোগ আছে সেটাও ওখানে দেখাবে, আধার কার্ডের লাস্টে 4টে সংখ্যা দেখাবে। এবং দেখবেন আধার কার্ডের পাশেই একটা টিক মারার অপশান আছে, তো আপনাকে ওখানে টিক মারতে হবে, দিয়ে আপনাকে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলেই দেখবেন আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যোগ আছে তাতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদেরকে লিখতে হবে। আর ওটিপিটা যখনই আপনি লিখবেন তখন দেখবেন আপনার ফ্যামিলিতে আপনার ওই রেশন কার্ডের সঙ্গে যে সমস্ত রেশন কার্ডগুলো যোগ আছে প্রত্যেকের রেশন কার্ড দেখাবে, নাম দেখাবে, এবং প্রত্যেকের রেশন কার্ডে কার কোনটা মোবাইল নাম্বার যোগ আছে, যোগ নেই, কার্ডটা ফাঁকা আছে, সমস্ত ডিটেলস ওখানে দেখাবে। তো আপনারা আগে ভালো করে ওটাকে ছবি তুলে নেবেন কিংবা স্ক্রিনশট করে নেবেন যে আপনার কার কার মোবাইল নাম্বার যোগ আছে আর কার কার নেই, সবটা ভালো করে দেখে নেবেন। দিয়ে পরপর আপনাকে এবার অ্যাড করতে হবে, অ্যাড মোবাইল নাম্বার বলে একটা অপশান থাকবে, তো ওখানে আপনাকে অ্যাড মোবাইল নাম্বার অপশানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা যদি আপনাকে এরকম দেখায় যে ধরুন আপনার এখানে 1 2 3 4 5, ধরুন যদি এক এক করে 5 জনের নাম দেখাচ্ছে ধরুন, আর ধরুন 5 জনেরই ধরুন মোবাইল নাম্বার যোগ নেই, ABCDE, আপনার যদি এরকম দেখায় যে 5 জনের ওখানে রেশন কার্ড দেখাচ্ছে আর 5 জনেরই যদি মোবাইল নাম্বার যোগ না থাকে, তো দেখবেন মোবাইল নাম্বারের ঘরের জায়গায় আপনার এখানে খালি দেখাবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন ভালো করে, ধরুন আপনি ডি এর আধার কার্ডের
ওটিপিটা পাঠিয়ে আপনি পুরো ডিটেলসটা দেখতে পাচ্ছেন। দেখবেন যে ওখানে যে সমস্ত ডিটেলসগুলো দেখাচ্ছে দেখবেন কারোরই মোবাইল নাম্বার দেওয়া নেই। আর আপনি যখন প্রথমবার আধার কার্ডের ওটিপিটা পাঠাবেন, এখানে যদি 5 জনের নাম দেখায় তো আপনি ঢুকেছেন কার নাম দিয়ে, ধরুন ডি এর নাম দিয়ে আপনি ঢুকেছেন, ভালো করে ব্যাপারটা বুঝবেন, ডি এর নাম দিয়ে আপনি ঢুকেছেন, তো আপনি চাইছেন যে আমি এই ডি এর মোবাইল নাম্বারটা যোগ করব, ঠিক আছে? তো ব্যাপারটা ভালো করে বুঝুন। আপনি যখন ডি এর মোবাইল নাম্বারটা যোগ করতে যাবেন তো আপনাকে দেখবেন ওখানে অ্যাড মোবাইল নাম্বার অপশান চলে আসবে, ওখানে আপনি অ্যাড মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবেন, দিয়ে ওখানে মোবাইল নাম্বার এন্টার করবেন, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, দিয়ে দেখবেন আপনার মোবাইলে ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করলেই দেখবেন আপনার মোবাইল নাম্বার যোগ হয়ে যাবে। দিয়ে দেখবেন আপনি আবার ঠিক সেম প্রসেসে আপনারা আগিয়ে যাবেন, দিয়ে তারপর দেখবেন আবার এই জায়গায় এসে মোবাইল নাম্বার দেখাচ্ছে, মানে আপনার কটা মোবাইল নাম্বার যোগ হলো। একবার ওটিপি দিয়েছেন, একবার ওটিপি দিলে আপনার একবার মোবাইল নাম্বার যোগ হবে। আবার ওরকম করে করে যদি আপনার 5টা লোক থাকে তাহলে আপনার 5 বার ওটিপি দিতে হবে। 5 বার বলতে 10 বার ওটিপি যাবে। 5 বার আধারের মাধ্যমে ওটিপি যাবে আর 5 বার মোবাইলের মাধ্যমে ওটিপি যাবে। এরকমভাবে টোটাল 10 বার ওটিপি যাবে, তবে আপনার এই 5 জনের মোবাইল নাম্বারটা যোগ হবে। তো এটা হচ্ছে প্রসেস। আর আপনি যখন এর আধার কার্ড দিয়ে ঢুকবেন, একটা লোকের আধার কার্ড দিয়ে ঢুকেই আপনি 5 জনের মোবাইল নাম্বার যোগ করতে পারবেন। আপনি ধরুন ডি দিয়ে ঢুকেছেন, তো আপনি লক্ষ্য করবেন ভালো করে, প্রথমে দেখবেন এর মোবাইল নাম্বারটা যোগ হবে, এরটা প্রথমে এরটা যোগ হবে। তারপরে যখন আপনি ডি এর আধার কার্ড দিয়ে ঢুকছেন, যারই আধার কার্ড দিয়ে ঢুকুন, তারপরে দেখবেন আপনার এর মোবাইল নাম্বার যোগ হবে, তারপরে দেখবেন আপনার এর মোবাইল নাম্বার যোগ হবে। মানে হিসেব মতো দেখবেন আপনি লক্ষ্য করে যে উপর দিক থেকে মোবাইল নাম্বারটা অটোমেটিক ভরাট হয়ে আসছে। মানে আপনি চাইলেও প্রথমে এরটা যোগ করতে পারবেন না, আপনাকে উপর থেকে প্রতিটা দেখবেন অটোমেটিক উপর থেকে যোগ হয়ে হয়ে অটোমেটিক আসছে। আপনি বারবার ওটিপি দিয়ে ঢুকবেন, পুরো সাইটটায় ঢুকবেন, দিয়ে পরপর দুটো দুটো করে ওটিপি দিবেন, দিয়ে দিয়ে অ্যাড করবেন, তারপরে দেখবেন অটোমেটিক এক এক করে ভরাট হয়ে হয়ে পুরোটা মোবাইল নাম্বার যোগ হচ্ছে। আর অনেকের দেখবেন এটা হতে পারে যে আপনার মাঝের একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, তারপরেও যখন আপনি অ্যাড মোবাইল নাম্বার দিয়ে অ্যাড করবেন তো উপর দিক থেকেই হয়ে হয়ে আসবে, দিয়ে যেগুলো বাকি থাকবে আস্তে আস্তে দেখবেন ওগুলো সবগুলোই হয়ে যাবে। এছাড়া যদি আদার্স কিছু প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কুইক উত্তর পাবেন। এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন।